হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব সরল সুদ কষার অঙ্কগুলো নিয়ে। কোষে দেখি 2। এখানে 21-এর দাগ আর 22-এর দাগের অঙ্কগুলো আমি এখন আলোচনা করছি। 21-এর দাগে রয়েছে দেখো এমসিকিউ, সত্য মিথ্যা আর শূন্যস্থান পূরণ, আর 22-এর দাগে রয়েছে এসিকিউ। 21-এর দাগের সমস্ত কোশ্চেন হচ্ছে 1 নম্বরের হয়, আর 22-এর দাগের কোশ্চেনগুলো হয় 2 নম্বর। তাহলে কোশ্চেনগুলো একটু দেখে নাও। প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক R% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে যে 4টি সম্পর্ক দিয়েছে তার মধ্যে কোনটি সঠিক। আমরা জানি সরল সুদের ক্ষেত্রে সুদ সমান হয় সমান আসল ইনটু সময় ইনটু সুদের হার। বাই হচ্ছে 100। বা এখানে দেখো সুদ সমান দিয়ে চাই, তাহলে মানগুলো বসাচ্ছি। আই আসল হচ্ছে পি, সময় হচ্ছে টি, সুদের হার আর, বাই হচ্ছে 100। বা পি টি আর ইজ ইকুয়াল টু আয়ের সাথে 100 গুণ হচ্ছে, তাহলে 100 ইন্টু আই ইন্টু 100 বা 100 ইন্টু আই সমান হচ্ছে 100 আই। অপশন গুলো দেখে নাও। অপশন সি তে দেখো দিয়েছে, অপশন সি তে দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, ওই একই সরল সুদের হারে কত বছরে বলেছে 3 গুণ হবে। নির্দিষ্ট মূলধন, তাহলে প্রথমে আমরা ধরে নেব মূলধন সমান হচ্ছে পি টাকা। মূলধন সমান পি টাকা। সময় দিয়েছে টি, টি হচ্ছে 20 বছর। এরপর বলেছে দেখো যে 20 বছরের দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ সুদ প্লাস আসল এ সমান হচ্ছে দ্বিগুণ। এ হচ্ছে সুদ প্লাস আসল, মূলধন পেলাম পি, তাহলে আমরা সুদ সমান পেয়ে যাব। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 2p মাইনাস পি সমান পি। এখান থেকে আমরা সুদের হার বের করব। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আর ইকুয়াল টু, আর হচ্ছে সুদ, এক্ষুনি তোমাদের বললাম আর ইকুয়াল টু হয় আসল, একবার লিখে দিচ্ছি যেহেতু তোমাদের এক্ষুনি বললাম, পি ইন্টু টি ইন্টু আর বাই হচ্ছে 100। এটা হচ্ছে কি সূত্র, যেখানে আর হচ্ছে কি সুদের পরিমাণ, পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর ছোট আর হচ্ছে সুদের হার। এখন যে মানগুলো আমরা পেয়েছি সেগুলো বসাচ্ছি। আর সমান হচ্ছে পি, আসল বা মূলধন পি, সময় হচ্ছে কত দিয়েছে দেখো 20 বছর, ছোট আর এর মান বের করব, বাই হচ্ছে 100। ঠিক আছে, এখন দেখো পিপি কাটছে 20 5 100, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে সুদের হার আমরা পেয়ে গেলাম 5%। পরে দেখো কি বলেছে, একই সরল সুদের হারে, তাহলে সুদের হার আর ইকুয়াল টু পেয়ে গেলাম 5%। ওই মূলধন, তাহলে আসল সমান হচ্ছে পি টাকা, 3 গুণ হবে, অর্থাৎ এ সমান হচ্ছে 3p। তাহলে সুদ সমান R1 সমান হচ্ছে কি 3p মাইনাস পি সমান হচ্ছে 2p। কত বছরে বলেছে, তাহলে টি এর মান বের করতে হবে। একই রকম ভাবে মান বসাচ্ছি একবারে, R1 ইজ ইকুয়াল টু কি পি ইন্টু টি ইন্টু আর বাই হচ্ছে 100। যেহেতু এখানে আমরা টি ধরেছি তাহলে এটা T1 ধরে নিলাম। R1 সমান হচ্ছে 2p, আসল তো পি আছে, T1 এর মান বের করব, আর এর মান পেয়েছি 5। পিপি কাটছে 5 20 100, বা T1 ইজ ইকুয়াল টু 20 আর 2 গুণ করলে হচ্ছে 40। তাহলে সময় হচ্ছে 40 বছর। অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে কোন মূলধন 10 বছরে
দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। আগের মতোই কোশ্চেন। মূলধন প্রথমে ধরে নিলাম পি হচ্ছে মূলধন বা আসল, মূলধন বা আসল। 10 বছরের দ্বিগুণ, তাহলে টি এর মান হচ্ছে 10, দ্বিগুণ হচ্ছে অর্থাৎ এ সমান হচ্ছে 2p, এখান থেকে পেয়ে যাচ্ছে আর, সুদ সমান হচ্ছে 2p মাইনাস পি সমান হচ্ছে পি। বের করতে হবে কি সুদের হার, আর এর মান বের করতে হবে। এই কি রকম কোশ্চেন, একবারে বসিয়ে দিই। আর কি সুদ, পি হচ্ছে কি আসল, সময় হচ্ছে টি, আর হচ্ছে সুদের হার। আর সমান পি, পি হচ্ছে আসল, সময় হচ্ছে 10, সুদের হার বের করব, নিচে হচ্ছে 100, পিপি কাটছে 10, 10 100, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 10, আর এর মান হচ্ছে 10। তাহলে সরল সুদের হার হচ্ছে 10%। অপশন বি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন দেখো, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন x বছরের সুদ হচ্ছে x টাকা হলে মূলধনের পরিমাণ। তাহলে পি এর মান এখানে বের করতে হবে, আর লিখছি না, পি এর মান বের করতে হবে। কি কি দেওয়া আছে, সরল সুদের হার দেওয়া আছে, তাহলে ছোট আর এর মান দিয়েছে x, সময় t ইজ ইকুয়াল টু x, সুদ ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু x, এটা দেওয়া আছে। আর ইকুয়াল টু পি টি আর বাই 100, বা এখন এই মানগুলো বসাচ্ছি আমরা, আর ইকুয়াল টু এক্স, পি এর মান বের করব, টি ইকুয়াল টু এক্স, ছোট আর ইজ ইকুয়াল টু এক্স, বাই হচ্ছে 100। এখানে দেখো এক্স এক্স কাটছে, বা পি ইজ ইকুয়াল টু হচ্ছে 100 বাই এক্স। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন n বছরের মোট সুদ পি এন আর বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ। তাহলে এখানে আমরা মূলধন পি ধরবো না, কারণ পি দিয়েছে। মূলধন সমান আমরা ধরে নিচ্ছি এক্স, মূলধন সমান হচ্ছে এক্স টাকা, এই এক্স এর মানে আমাদের বের করতে হবে। আর সব দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর আর ক্যাপিটাল আর দেওয়া আছে, পি এন আর বাই 25। এখন আমরা বসাচ্ছি আর ইজ ইকুয়াল টু, পি এর জায়গায় এক্স বসাচ্ছি। দেখো এর জায়গায় তোমরা যদি পি ধরে নাও, তাহলে তোমরা দেখবে পি পি কেটে দেবে, দিয়ে তোমাদের অ্যান্সার আসবে না, বোঝা গেল? তাহলে এই মূলধনটা আমরা ধরে নিব এক্স, টি আর বাই হচ্ছে আর এর মান পি এন আর বাই হচ্ছে 25 সমান এক্স। এক্স হচ্ছে কি মূলধন, সময় এন, সুদের হার আরই দেওয়া আছে, বাই হচ্ছে 100। এখন দেখো কি কি কাটছে, এন এন কাটছে, আর আর কাটছে, আর 25 4 100, বা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 4 পি, এক্স ইকুয়াল টু হচ্ছে 4 পি। এটাই হচ্ছে অ্যান্সার, অপশন বি তে দেখো দিয়েছে, অ্যান্সার অপশন বি। এরপর হচ্ছে বেদ দাগের কোশ্চেন, সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন বলে, এটা হবে কি সত্য। পরের কোশ্চেন, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সাথে ব্যস্ত সমানুপাতে থাকবে। আমরা জানি সরল সুদের ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু হয় পি টি আর বাই 100, যেখানে আর হচ্ছে কি সুদের পরিমাণ, পি হচ্ছে কি আসল, টি হচ্ছে সময়, ছোট আর হচ্ছে
সুদের হার। এখানে কি বলেছে দেখো, আসল আর সুদের হার, তাহলে পি আর আর এই দুটো বলেছে স্থির, আর ইজ ইকুয়াল টু পি আর বাই 100 ইন্টু টি। এখানে 100 তো ধ্রুবক আর পি আরও ধ্রুবক বলে দিয়েছে, তাহলে পুরো হচ্ছে ধ্রুবক, আর ইজ ইকুয়াল টু আর পি আর বাই 100 ইজ ইকুয়াল টু হচ্ছে কি ধ্রুবক, আর সমান হচ্ছে কে ইন্টু, বা এখান থেকে আমরা লিখতে পারি আর সমানুপাতিক টি। আর আর টি এর মধ্যে সম্পর্ক হচ্ছে কি সরল সম্পর্ক, কিন্তু এখানে দিয়েছে দেখো ব্যস্ত সম্পর্ক, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি। এবারে দেখো বাকিগুলো বলছি, আর ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100, এটা হচ্ছে কি সরল সুদের ক্ষেত্রে হয়। আর সব সময় মনে রাখবে, আর সব সময় পি এর সঙ্গে সরল সম্পর্কে থাকবে, আর টি এর সঙ্গে সরল সম্পর্কে থাকবে, আর 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 এর সঙ্গে সরল সম্পর্ক থাকবে। বোঝা গেল? দেখো এই দুটো এইগুলো গুণ আছে, অর্থাৎ পি টি আর এগুলো নিজেদের মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্কে। বোঝা গেল? তাহলে আর এর সঙ্গে পি টি আর সরল সম্পর্কে থাকবে, আর পি টি আর নিজেদের মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্কে থাকবে। বোঝা গেল? এখান থেকে তাহলে যে টাইপের কোশ্চেন হলো তোমরা অ্যান্সার করতে পারবে। এরপর হচ্ছে সের দাগের কোশ্চেন, শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে বলেছে যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে ড্যাশ বলে, অ্যান্সার হচ্ছে উত্তম। এর আগের কোশ্চেনে আমরা পড়লাম যে ব্যক্তি টাকা ধার নেয় তাকে বলা হয় অধম, আর যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তম। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে বলেছে বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার টি বছর পরে সুদ আসল। তাহলে সুদ আসল আমাদের বের করতে হবে। কি কি দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে r/2, আসল দেওয়া আছে, এটা হচ্ছে সুদের হার, সুদের হার, আর আসল হচ্ছে 2p। প্রথমে আমাদের সুদ বের করতে হবে, তাহলে আর একবারে লিখে দিচ্ছি, আর লিখছি না, আর ইকুয়াল টু আসল, তাহলে 2p ইন্টু সময় টি ইন্টু সুদের হার আর বাই হচ্ছে 100। এখন দেখো কাটছে কি, 2 কাটছে আর কিছু কাটছে না, পি টি আর বাই 100, এটা হচ্ছে পেলাম সুদের পরিমাণ। বের করতে বলেছে সুদ প্লাস আসল, তাহলে সুদ প্লাস আসল এ সমান হচ্ছে কি পি প্লাস আর, পি এর মান 2p, পি হচ্ছে কি আসল, আর হচ্ছে কি সুদ, তাহলে আসল সমান দিয়েছে 2p, তাহলে 2p প্লাস আসল, আসল হলো 2p আর সুদ পি টি আর বাই 100। এখন দেখো দিয়েছে যে 2p প্লাস ড্যাশ, তাহলে 2p হলো 2p প্লাস ড্যাশ, ড্যাশের জায়গায় হচ্ছে তাহলে পি টি আর বাই 100, তাহলে অ্যান্সার হচ্ছে শূন্যস্থানের জায়গায় হবে পি টি আর বাই 100। পরের কোশ্চেন দেখো, এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার। এই ভাষাটা ভালো করে দেখবে, বলেছে সুদ আসলের অনুপাত, এটা সুদের পরিমাণ বলেনি, বলেছে সুদ আসলের অনুপাত। আসল সমান তাহলে আমরা ধরে নিলাম পি সমান হচ্ছে 8x, অনুপাত আকারে যেহেতু দেওয়া আছে চলরাশি নিলাম। এ সুদ প্লাস আসল, এ সমান হচ্ছে 9x। এখান থেকে আমরা আর সমান পেয়ে যাচ্ছি, আর ইকুয়াল টু হচ্ছে 9x মাইনাস 8x সমান হচ্ছে x, সময় টি ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, এখন আমরা লিখব যে আর ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। মানগুলো বসাচ্ছি, আর এর মান পেয়েছি x, পি এর মান 8x, সময় 1 বছর, সুদের হার বের করব, আর নিচে থাকছে x x কাটছে 4 2 8 আর 25 4 100, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 25/2, 25/2 সমান হচ্ছে 12.12%, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 22 দাগের কোশ্চেন এসএকিউ। প্রথম কোশ্চেনে বলেছে কোন মূলধন বার্ষিক
এটা হচ্ছে 6.14%। সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? দেখো কি কি দেওয়া আছে, কোন মূলধন বলেছে, তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি মূলধন সমান হচ্ছে পিটা, ঠিক আছে। মূলধন হলো, সুদের হার দেওয়া আছে, তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 6.14% সমান দেখো 25/4। কত বছরে বলেছে, পি এর মান বের করতে হবে, দ্বিগুণ হচ্ছে অর্থাৎ এ ইকুয়াল টু হচ্ছে দ্বিগুণ, তাহলে 2p, তাহলে আর ইকুয়াল টু 2p মাইনাস পি সমান হচ্ছে অতএব লিখবে যে আমরা জানি আর ইজ ইকুয়াল টু হয় পি টি আর বাই 100, বা মানগুলো বসাচ্ছি, আর সমান হচ্ছে পি, আসল তো পি, সময় বের করব সুদের হার 25/4, নিচে হচ্ছে 100, পিপি কাটছে 25, 4 হচ্ছে 100। দেখো এই চারটা নিচে থাকবে, একবার লিখে দিলাম টি ইজ ইকুয়াল টু হচ্ছে 16। অ্যান্সারটা হচ্ছে তাহলে 16 বছর। পরের কোশ্চেন দেখো, বার্ষিক সরল সুদের হার 4% থেকে, এটা হচ্ছে 3.34। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হয়, অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, অমল বাবুর মূলধন কত? আমাদের বের করতে হবে তাহলে মূলধনের পরিমাণ। তাহলে মূলধন সমান ধরে নিলাম পি, তোমরা লিখে নাও, ধরি অমল বাবুর মূলধন পি টাকা, ঠিক আছে। এখন দেখো দুটো ভাগে আমাদের সুদের পরিমাণ বের করতে হবে, যখন সুদের হার 4% আর যখন সুদের হার 3.34%। পি সমান পেয়ে গেলাম, আলাদা আলাদা ভাগ করছি। আর1 সমান 4%, সময় বার্ষিক বলেছে, পি ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা বের করব আর এর মান, আর1 সুদ পি ইন্টু টি, টি এর মান 1 ইন্টু আর এর মান হচ্ছে 4 বাই হচ্ছে 100। এখানে দেখো আর এর মানটা আমরা বের করছি, তাহলে পাচ্ছি কি আর1 সমান হচ্ছে 4p/100। আমরা এইভাবেই রাখি, হয়েছে। একই রকম ভাবে আমরা বের করছি সুদের হার যখন আর1 ইজ ইকুয়াল টু যখন 3.34%, অর্থাৎ এটা সমান কত হচ্ছে দেখো 3 4 12 3 15/4, এত পার্সেন্ট। আর হয়ে গেল টি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 আর পি হচ্ছে আসল, বের করছি এখন আর2 সমান হচ্ছে পি ইন্টু সময় 1 ইন্টু সুদের হার হচ্ছে 15 বাই হচ্ছে 4 বাই, বা আর2 সমান 15p বাই হচ্ছে 400, ঠিক আছে। আর1 আর আর2 আমরা পেয়ে গেলাম। বলেছে কি দেখো, যে যদি সুদের হার 4% থেকে 3.34% হয়, তাহলে বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে যখন 4% সুদের হার ছিল তখন তার সুদের পরিমাণ বেশি ছিল, তাহলে প্রশ্নানুসারে আর1 মাইনাস আর2 সমান হচ্ছে 60 টাকা, বা আর1 মান বসাচ্ছি 4p/100 মাইনাস 15p/400 সমান 60।
বা এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, পি বাই 100 কমন যাচ্ছে, পড়ে থাকছে কি তাহলে 4 মাইনাস 15 বাই 4 ইজ ইকুয়াল টু, বা পি বাই 100 দেখো 4 4 16, 16 থেকে 15 বাদ দিলে পাচ্ছি আমরা 1, তাহলে 1 এর 4 থাকছে সমান হচ্ছে। এখন বা পি ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ইন্টু 400, গুণ যদি করি তাহলে 24, তারপর হচ্ছে 3টে শূন্য, 24,000 হচ্ছে তাহলে অ্যান্সার। অতএব দিয়ে তোমরা লিখে দিবে, অতএব অমল বাবুর মূলধন 24,000 টাকা। এরপরে কোশ্চেন দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ, 4 বছরের সুদ বলেছে আসলের 8/25 অংশ হবে। বলে এখানে দিয়েছে দেখো সুদ বলেছে আসলের 8/25 অংশ। এইগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। প্রথমে ধরি আসল সমান, আসল সমান হচ্ছে পি টাকা, হয়েছে। অতএব সুদ সমান, আর সমান কি বলেছে দেখো, সুদ আসলের 8/25 অংশ, তাহলে আসলের 8/25 অংশ সমান 8p/25 টাকা, ঠিক আছে। সময় কি দিয়েছে, টি ইজ ইকুয়াল টু 4। বের করতে হবে কি সুদের হার, আর এর মান বের করতে হবে। আমরা জানি আর ইজ ইকুয়াল টু হয় পি টি আর বাই 100। মানগুলো এখন বসাচ্ছি। আর সমান পেয়েছি 8p/25, পি হচ্ছে আসল, টি সময় হচ্ছে 4 বছর, ছোট আর এর মান বের করব, নিচে থাকছে 100। এখন দেখো কি কি কাটছে, 25 4 এ 100, 4 4 কাটছে, আর এখানে পিপি কাটছে, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 8, তাহলে সুদের হার 8%। অতএব দিয়ে লিখে দিবে, অতএব বার্ষিক, শেষ লাইনটা কিন্তু তোমরা অবশ্যই লিখবে, অতএব বার্ষিক সরল সুদের হার, সুদের হার 8%, ঠিক আছে। পরের কোশ্চেন, পরের কোশ্চেনে বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, এখানেও সুদের হার বের করতে বলেছে, কোন টাকার 10 বছরের সুদ, 10 বছরের সুদ, সুদ আসলের 2/5 অংশ। এটা দেখো যে সুদ বলেছে সুদ আসলের 2/5 অংশ, তাহলে প্রথমে আমাদের ধরতে হবে কি আসল, আসল সমান হচ্ছে, এটা ধরি আসল সমান হচ্ছে, আর সুদ বলেছে সুদ আসল, সুদ আসল এর বলেছে 2/5 অংশ, ঠিক আছে। এ সমান কি সুদ প্লাস আসল, পি প্লাস আর, এটা হচ্ছে কি এ সমান হচ্ছে পি প্লাস আর ইন্টু হচ্ছে 2/5। এখান থেকে আমরা আর এর মান বের করব, তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 2p/5 প্লাস 2r/5, বা আর মাইনাস 2r/5 ইজ ইকুয়াল টু হচ্ছে 2p/5, বা এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি 3। একবার করছি দেখো 5r মাইনাস 2r, তাহলে 3r/5 ইজ ইকুয়াল টু হচ্ছে 2p/5, এখানে 5 5 কাটছে, বা r ইজ ইকুয়াল টু হচ্ছে 2p/3, আর এর মান আমরা পেয়ে গেলাম। আর দেয়া আছে কি সময়, টি সমান দেওয়া আছে 100 নয় 10। বের করতে হবে সুদের হার
ছোট আর এর মান আমাদের বের করতে হবে। একই রকম ভাবে আমরা জানি আর ইজ ইকুয়াল টু হয় পি টি আর বাই 100, বা এখন আমরা মান বসাচ্ছি। আর সমান পেলাম 2p বাই 3, পি থাকছে সময় হচ্ছে 10, সুদের হার বের করব, নিচে থাকছে 100। এখন দেখো কি কি কাটছে, পিপি কাটছে, এখানে একটা কাটলো 0, পড়ে থাকছে কি আর ইজ ইকুয়াল টু হচ্ছে 20 বাই 3 সমান 6 3 18, তাহলে 6 পূর্ণ 2 3%, এটাই হচ্ছে অ্যান্সার। অতএব দিয়ে লিখবে, অতএব বার্ষিক সরল সুদের হার 6 পূর্ণ 2 3, এটাই অ্যান্সার। তাহলে পরে কোশ্চেন, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা? কি কি দেওয়া আছে আগে লিখে নাও। ছোট আর এর মান দেওয়া আছে 5%, কত টাকার তাহলে পি এর মান বের করতে হবে, তাহলে পি এর মানে জিজ্ঞাসা চিহ্ন দিলাম। মাসিক সুদ, তাহলে সময় হচ্ছে 1 মাস, এটা ভালো করে দেখতে হবে 1 মাস। আর সময় সব সময় আমাদের কি বছরে দরকার, তাহলে মাসটাকে বছরে করছি 1/12 বছর। সুদ কত হবে বলেছি, 1 টাকা হবে আর ইকুয়াল টু, বা তোমরা এখানেও মাসটাকে তোমরা যদি বছরে নাও করো তাতেও সমস্যা হবে না, এটা আমরা বছর করেছি। এটাকে তোমরা যদি 1 মাসেই রাখো, 1 মাসটাকে যদি বছরে করো, তাহলে 1 মাসে তার সুদ হচ্ছে 1 টাকা, তাহলে 1 বছরের সুদ হচ্ছে তার 12 টাকা। এখানেও তোমরা সুদের যে টাকাটা দিয়েছে 1 টাকা, সেটা তোমরা 12 টাকা করতে পারো, তখন সময় হবে 1 বছর। বোঝা গেল? ওটাও করে দিচ্ছি, দেখো আগে এটা বের করে নি। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে, আর এর মান পেয়ে গেলাম, তাহলে আর ইকুয়াল টু হয় কি পি টি আর বাই 100, বা আর এর মান বসাচ্ছি 1, পি এর মান বের করব, সময় 1/12 ইন্টু 8 মানে হচ্ছে 5, নিচে হচ্ছে 100। ঠিক আছে, এখানে দেখো 20 বা পি ইজ ইকুয়াল টু হচ্ছে 240, এই 12টা নিচে থাকছে, তাহলে 240 টাকা, এটাই হচ্ছে অ্যান্সার। যেটা তোমাদের বলছিলাম, এখন দেখো যে এখানে 1 মাস বলেছে, 1 মাসের সুদ হচ্ছে 1 টাকা, তাহলে 12 মাস বলতে 1 বছর, তাহলে এখানে এইভাবেও করতে পারতাম, আর ইকুয়াল টু 5%, পি এর মান বের করব, সময় যদি 1 বছর হয়, টি ইকুয়াল টু 1 বছর, 1 মাসের সুদ হচ্ছে 1 টাকা, তাহলে 12 মাস বলতে 1 বছরের সুদ হচ্ছে 12 টাকা, আর ইকুয়াল টু 12, এভাবেও তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। আর ইকুয়াল টু হচ্ছে পি টি আর বাই 100, বা আর এর মান 12, পি বের করব, টি 1 বছর, আর হচ্ছে 5, নিচে হচ্ছে 100, এভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। বা পি ইজ ইকুয়াল টু হচ্ছে 240 টাকা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এর পিডিএফ তোমরা যদি চাও তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, সেই নাম্বারে আমি তোমাদের এই পিডিএফ পাঠিয়ে দেবো। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।